তাহলে আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকের উপরে কোনো টার্গেটেড পিপল চান, সেক্ষেত্রে টপিক লেখার পর এরকম পিপল সিলেক্ট করে দিলে এই টার্গেটে যারা আছে তাদের প্রোফাইলগুলো চলে আসবে। এবং আমাদের একটা কোড ছিল, আমি দেখবো কোডটা কাজ করে কিনা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। ওই কোডটা দিয়েও আমরা ইনস্টাগ্রামের মতোই অনেকটা টুইটারও পারি বা পারা যেত। তবে টুইটারে মেবি এটা এখন কাজ করবে না সম্ভবত, আমি শিওর না। আমি আজকে একটু ট্রাই করবো, তারপর আপনাদেরকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেটা নিয়ে বলবো। যদি কাজ করে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা পিপল, ফটো, ভিডিও বা এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা সার্চ সেটিং বা অ্যাডভান্স সার্চ অপশনগুলো পেতে পারি। যেমন আমরা যদি সার্চ সেটিং এ গিয়ে সেটিংস গুলো একটু চেঞ্জ করে দিয়ে আসি, এটা আমরা করতে পারি রিমুভ ব্লক। এটা আমাদের আসলে সার্চ সেটিংটা লাগবে না, এটা এইভাবেই থাক। আমরা আরেকটা যেটা ছিল অ্যাডভান্স সার্চ, এটা আমাদের অনেক হেল্পফুল হবে। এইখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে আরো বেশি স্পেসিফিকলি আপনি আনতে পারবেন। যেমন আপনি এখানে কিছু ওয়ার্ড লিখলেন, ঠিক আছে, যেমন আমার দরকার ডিজিটাল মার্কেটার, একই সাথে তার একটা রেস্টুরেন্ট থাকতে হবে, একই সাথে তার একটা সেলুন থাকতে হবে, একই সাথে তার একটা অনলাইন শপ থাকতে হবে। মানে আমি একটা মানুষ চাচ্ছি যে মানুষটা এই এই ইন্টারেস্টের সাথে কানেক্টেড বা তার এগুলো থাকতেই হবে। তো এই ওয়ার্ডগুলো আমি কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে এখানে চার পাঁচটা, একটা দুইটা চারটা পাঁচটা, মানে আপনার যতগুলো দরকার, নিচে এক্সাম্পল দেওয়া আছে দেখেন, হোয়াটস অ্যান্ড হ্যাপেনিং, এটা একটা এক্সাম্পল দিছে এবং সেগুলোতে আপনাদেরকে এভাবে ওরা কোলন দিয়ে ব্লক করছে। তার মানে আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, আমাকে কোলন দিয়ে ব্লক করতে হবে, ডিজিটাল মার্কেটিং। তারপরে আমি লিখতে পারি এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার। তারপর এন্টারপ্রেনিয়ার বানান ভুল, এন্টারপ্রেনিয়ার, প্রেনিয়ার, এন্টারপ্রেনিয়ার, ঠিকই তো লিখছি, এনইউআর। আচ্ছা 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 আচ্ছা, এনই, এখানে একটা ই পড়ে গেছে এই কারণে। ঠিক আছে, এন্টারপ্রেনিয়ার। সাপোজ আমি দুইটাই লিখলাম। তারপর হচ্ছে যে এখানে একটা ফ্রেজ, এগুলো লাগবে না, এক্সাম্পল, হ্যাপি আওয়ার, এগুলো লাগবে না, এনি অফ দোজ ওয়ার্ড। এখানে আপনি আরো কিছু ওয়ার্ড দিতে পারেন যে এই ওয়ার্ডটাও থাকতে পারে এগুলোর সাথে, এগুলো লাগবে না। আপনার প্রথমে হচ্ছে এটা, তারপর আমরা একটু খুঁজে দেখি, এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি আমি যেহেতু এটা ইউজ করছি অনেক আগে, এক্সাম্পল ক্যাট ডগস কন্টেইনার। আচ্ছা, যাই হোক, নান অফ দিস, এক্সাম্পল ক্যাট ডগস। আচ্ছা, আপনি এখানে হ্যাশট্যাগও দিতে পারবেন, আমি দিচ্ছি না। হ্যাঁ, এই যে আমার প্রথমত লাগবে এইখানে আমি যত বেশি লিখতে পারি, একটা দুইটা চারটা পাঁচটা দশটা, ঠিক আছে। আপনার যেগুলো টার্গেটেড, মানে আপনার এগুলোই লাগবে, ওই মানুষটা এই ইন্টারেস্টের সাথে কানেক্টেড হতে হবে, ঠিক আছে। এগুলো দিয়ে দিবেন, এগুলো বাদ, এগুলো দরকার নাই। তারপরে এখানে এসে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন যদি আপনার জানা থাকে, না থাকলে নাই। কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমাকে মাস্ট সিলেক্ট করতে হবে, কারণ আমার ইউএসএ তে অনেক রকমের ভাষা আছে, তার মধ্যে স্প্যানিশ, ইংলিশে সবচেয়ে বেশি মানুষ পাবেন, এরপর হচ্ছে স্প্যানিশ, এরপর আরো অনেক ল্যাঙ্গুয়েজ মিক্সড আছে। কাজে আমাকে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে, এগুলো আসলে অনেক টাফ, কোনো অ্যাকাউন্টের সাথে রিলেটেড আছে কিনা নাই, হ্যাঁ, এগুলো অনেক টাফ, এগুলো সম্ভব না। তবে এমন যদি হয় আপনি কোনো অ্যাকাউন্টও টার্গেট করতে চাচ্ছেন যে এই অ্যাকাউন্টে যদি থাকে, এই অ্যাকাউন্টের সাথে কারা কারা কানেক্টেড তাদের অ্যাকাউন্টটাই আমাকে দেখাও, তাহলে আপনি ওরকম একটা অ্যাকাউন্টের এখানে নাম দিয়ে দিতে পারেন। যেমন এই নাম দেওয়ার সময় @অফ দিয়ে দিতে হবে, @অফ ছাড়া যদি দেন কাজ হবে না। অর্থাৎ সাপোজ আমি আমার নাম দিব, তার আগে আমাকে, অর্থাৎ ওর প্রোফাইল নেম দিতে হবে, মানে ওর যে একটা ইউজার নেম আছে, যেমন আমি একটু পরে আমারটা দেখাবো, সেটা লিখে তার আগে @অফ। এখন সে তার প্রোফাইল নেম দিয়ে রাখছে আরেকটা, কিন্তু আপনি তার মূল নাম দিয়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন @অফ, কোনো কাজ হবে না। একটু বুঝে কাজ করবেন, যেটাই করবেন একটু বুঝে কাজ করবেন। আচ্ছা, যাই হোক, আর কিছু আছে কিনা একটু দেখি, আর কিছু লাগবে না, এগুলো দরকার নাই। রিপ্লাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, লিঙ্কের দরকার নাই, এঙ্গেজমেন্টের দরকার নাই। ডেটস আপনারা যদি চান অ্যাভয়েডও করতে পারেন, আবার দিতে পারেন। মনে করেন আপনার রিসেন্ট দরকার, সেক্ষেত্রে আপনারা ডেট দিবেন, এটা সাধারণত লাগে না, এটা বাদ দিতে পারেন। যদি এমন হয় যে না, আমাকে বায়ার বলে দিচ্ছে যে 1 মাসের মধ্যে যেগুলো বা ওই ধরনের প্রোফাইলগুলোকে বের করে আমাকে দাও, তখন এটা কাজ করবেন, ঠিক আছে। আদারওয়াইজ এগুলো আমাদের ধরার প্রয়োজন হয়। এরপর আমরা জাস্ট দুইটা মোর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আমার এখানে যত বেশি সম্ভব ওয়ার্ড দিতে হবে, এরপর হচ্ছে আমাকে ল্যাঙ্গুয়েজটা মাস্ট দিতে হবে। এই দুইটা ইম্পর্টেন্ট। আমি সার্চ করি, দেখেন, ডিজিটাল মার্কেটার সাথে এন্টারপ্রেনিয়র, ঠিক আছে, যারা যারা জড়িত তাদের প্রোফাইলে গেলে আমরা ওই দুইটা শব্দ বা তাদের প্রোফাইল কোনো না কোনো ভাবে আমার যে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া আমি যেগুলো লিখলাম সেগুলোর সাথে কানেক্টেড। আচ্ছা, কেউ একজন ক্যামেরা ডাউন রাখবেন, কানেক্টেড বলে কিন্তু এই প্রোফাইলগুলো আমার সামনে আসছে। এবং আপনারা চাইলে একটা একটা প্রোফাইলে গিয়ে একটু ভিজিট করে দেখেও আসতে পারেন যে এরা আসলে এগুলোর সাথে আছে কি নাই। আর আমি একটা জিনিস করছি যে এন্টারপ্রেনার সাথে ডিজিটাল মার্কেটার দুইটা কিন্তু দুই ধরনের, দুইটা ক্যাটাগরির,
সাধারণত ডিজিটাল মার্কেটিং যারা করে এরা কিন্তু উদ্যোক্তা হয় না। তো একটু রিলেভেন্সি মেনটেন করে লিখতে চেষ্টা করবেন ওয়ার্ড, সেক্ষেত্রে আপনার সার্চের ভলিউমটা ভালো হবে। আর যদি খুব বেশি উল্টাপাল্টা লিখেন সার্চ ভলিউমটা খুব খারাপ আসবে বা রেজাল্টসটা ভুল আসবে, সঠিক দিতে পারবে না। আমারটাও অনেকটা সেরকমের পর্যায়ে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট বোঝানোর পারপাসে করলাম। বায়ার কখন কিরকম কাজ দিবে এটা আমরা এখন থেকে মানে চিন্তা করতে পারবো না, যখন কাজ আসবে তখনই আসলে এগুলো মাথায় আসে। এবার আসে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অ্যানালিটিক্স। আমরা যে পোস্ট গুলো করবো, যে মজাটা পাবো সেই মজাটা অ্যানালিটিক্সে গিয়ে খুব সুন্দর করে বুঝতে পারবো। এবং এই অ্যানালিটিক্সটা কিন্তু অন করতে হবে, এবং এই অ্যানালিটিক্স টুইটারে অ্যানালিটিক্সটা অন করার জন্য আপনাদেরকে সাইন আপ করতে হবে টুইটার অ্যাডস। ঠিক আছে, এখানে সাইন আপ না করলে সম্ভবত অ্যানালিটিক্স এখন ওপেন হয় না। এই যে এখানে লেখা আছে নিউ অ্যাকাউন্ট ডাজন্ট মিট দ্য রিকোয়ারমেন্টস ফর অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা এটা তো অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, আমি একটু দেখে আসি অ্যানালিটিক্সটা কাজ করে কিনা। আমার নরমাল অ্যাকাউন্ট মেবি এটা, আমারও মনে নাই অবশ্য এটা কি নরমাল কিনা। যাই হোক, আমরা এখানে হোম থেকে থাকা অবস্থায় আমরা আবার মোড়ে যাচ্ছি, মোড় থেকে আমরা অ্যানালিটিক্স। আশা করি কাজ করবে, কারণ নরমাল প্রোফাইলে তো কাজ করার কথা। এই যে দেখেন আমার হচ্ছে এটা ইউজার নেম টুইটার প্রোফাইলে। এখন আমি আমার নাম হাসান, আমি যদি @ হাসান দিই আমাকে তো কেউ খুঁজেই পাবে না আমার এই প্রোফাইলটা। আমার মূল যে নামটা সেই নামের সাথে এই যে এটা দিতে হবে। এইখানে যেটা লেখা আছে না, আপনি কাউকে যদি মেনশন করেন এটা দিতে হবে, মানে দিয়ে তার প্রোফাইলের যে ইউআরএলটা আছে অথবা তার যে ইউজার নেমটা আছে সেটা দিতে হবে। আচ্ছা একটা জিনিস, আমরা যে কাজগুলো করব সেই সমস্ত কাজের রিপোর্ট আপনার নরমাল প্রোফাইল হোক যাই হোক না কেন আপনারা এই অ্যানালিটিক্সে চলে আসবেন, এখান থেকে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে যে লাস্ট 28 দিনের সামারিটা দেখায় এখানে। যেমন আমি পোস্ট করছি মনে হয় অনেক আগে, একটু দেখি। এখানে একটা টুইট হাইলাইটস নভেম্বর 2020, 30 দিন আগে। এটা আবার কখন 30 দিন আগে করলাম। দেখেন এটার টাইমটা কিন্তু মোটেও ভালো ছিল না, যার জন্য এটাতে 102টা ইমপ্রেশন আসছে এবং প্রোফাইল ভিজিট এটাতে আসেই নাই। আবার এটাতে আসছে, এটা করছে অক্টোবর 2020, এটাতে ইমপ্রেশন দেন প্রোফাইল ভিজিট 6টা। আপনারা যদি সঠিক টাইমে করেন তাহলে প্রচুর প্রোফাইল ভিজিট হবে। আর আমাদের প্রোফাইল ভিজিট যত হবে আমাদের ততই মানে আমাদের জন্য বেটার, কারণ আমরা যেহেতু মার্কেটিং সার্ভিস দিচ্ছি এবং পাশাপাশি আমাদের কিন্তু একটা ফেক প্রোফাইল থাকবে, সেই ফেক প্রোফাইলেও আমরা আমাদের মূল লিঙ্কটাকে প্রমোট করতে পারি। ঠিক আছে, মূল লিঙ্ক বলতে আমাদের যেটা রিয়েল প্রোফাইল, সেই রিয়েল প্রোফাইলের লিঙ্কটাও আমরা মূল যে ফেক প্রোফাইলটা আছে সেখানে দিয়ে রাখতে পারি। ওইখানে আসার পর ওইখান থেকেও আমাদের এখানে আসবে। আমার ফেক প্রোফাইলেই বেশি আসবে, কারণ ফেক প্রোফাইলে আমাদের সুন্দর সুন্দর মেয়েদের ছবি থাকবে, কাজে ফেক প্রোফাইলে সবচেয়ে বেশি আসবে। এবং ওই ফেক প্রোফাইল থেকে যেহেতু আমরা রিয়েল প্রোফাইলের লিঙ্ক দিয়ে রাখবো বায়োর মধ্যে, ওখানে ক্লিক করে ওইখানে চলে যাবে। আর সব সময় শর্ট লিংক করে দিবেন, কারণ মূল লিংকটা যদি কেউ দেখে বুঝে ফেলে ও তো টুইটারের লিংকে আবার দিয়ে রাখছে, কাজেই ওখানে আর কেউ ক্লিক করা যাবে না। আর ফাইবারের লিংক কিন্তু দিবেন না, একটু সাবধান। ফাইবারের লিংক আমরা শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে রাখবো, ফেসবুক, এবং বাকি যে প্ল্যাটফর্মগুলোতে আমরা থাকবো সেখানে শুধুমাত্র আমরা ফেসবুক পেজ বা গ্রুপের লিংক দিব। মানে যেখানে আমি আসলে ফাইবারকে প্রমোট করছি সেই পেজ হলে পেজ, গ্রুপ হলে গ্রুপ। সাধারণত আমরা পেজই করি, গ্রুপ না, আমরা পেজকেই করব। যেমন এটা কবে করছে, এটা সেপ্টেম্বর 2020। এখানে মাত্র আচ্ছা এখানে 146 আছে, কিন্তু কোনো আমাকে কেউ ভিজিটও করতে আসেনি, কোনো ফলোয়ারও হয়নি। অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন সেগুলোর সাথে কি হচ্ছে না হচ্ছে সমস্ত তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমি এখানে আরেকটা টুইট করছিলাম জুলাই 2020, 722টা ইমপ্রেশন আসছিল, প্রোফাইল ভিজিট দেখছেন 47টা, হয়তো টাইমিংটা ঠিক ছিল। তো এইভাবে যদি আমরা টাইমিংটা ঠিক রেখে করতে পারি, এটা 722টা না, এটা 7,000ও হতে পারে, 10,000ও হতে পারে, আবার একটা দুইটাও হতে পারে। এটা আপনার কাজের টাইমিং এর উপর, এবং এই টাইমিংটা আপনারা যদি কয়েকদিন প্র্যাকটিস করেন টাইমটা বুঝে ফেলবেন। এরপর থেকে ওই টাইমে ছাড়া টুইটারে কোনো কাজ করবেন না, ওই টাইমেই কাজ করতে হবে। এবং দেখেন নিউ ফলোয়ার আমি শুধুমাত্র একটা এইগুলোর কারণে 36টা পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, এগুলো পরের কথা। আর কি আছে তাহলে আমাদের এখানে মোটামুটি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর যদি টুইটারে অ্যাডস করতে চান, টুইটারে অ্যাডস আসলে আপনাদের নতুন অ্যাকাউন্ট দিয়ে ইম্পসিবল। টুইটার এটা আগে ছিল না, এটা নতুন আপডেটের মধ্যে আসছে। নতুন অ্যাকাউন্টে কোনোভাবেই অ্যাডস দেওয়া যাবে না, অ্যাকাউন্টে বয়স হতে হবে, পুরনো হতে হবে, আর অ্যাড দেওয়ার জন্য আলাদা একটা অ্যাকাউন্টে সাইন আপ করতে হয়। এই যে এখানে আপনারা এটা একটু আমি এটা ক্লাস নোটসে দেওয়া আছে কিনা খেয়াল নাই, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্স থেকে আপনারা লিংকটা কপি করে সুন্দর করে রেখে দেন। ঠিক আছে, চ্যাট বক্সে দিয়ে দিছি। এইখানে গিয়ে আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট ইনফো, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, তাহলে আমরা কেউ যদি বলে যে টুইটারে অ্যাড করব, আগে জানতে হবে যে তার অ্যাকাউন্টটা আসলে ওই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়েছে কিনা, বয়স্ক হয়েছে কিনা। একদম নতুন অ্যাকাউন্ট, যেহেতু টুইটার এগুলো অ্যাভয়েড করে, স্ক্যাম বা স্প্যামিং এগুলো অ্যাভয়েড করে, সেজন্য টুইটার নতুন অ্যাকাউন্ট খুলেই অ্যাড প্রমোট করার সুবিধা দেয়নি বা বঞ্চিত রাখছে এটা থেকে। যেখানে অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু এই সুযোগটা দেয় যে আপনি অ্যাকাউন্ট করেই যা যা করার দরকার করে আপনি সরাসরি অ্যাড প্রমোটিং এ চলে যেতে পারবেন। ইভেন ফেসবুকেও করা যায়, ইউটিউবেও করা যায়, গুগলেও করা যায়, কিন্তু টুইটারে কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, কারণ টুইটার এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি একদম টাইম মেনে যদি কাজ করতে পারেন, আপনি মিলিয়নস অফ ভিউজ নিয়ে চলে আসতে পারবেন। মিলিয়নস, এটা একেবারে অবিশ্বাস্য। এবং টুইটারের মতো এত সুন্দর রেজাল্টস আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আনতে পারবেন না, এটা অসম্ভব ফ্রিতে। ঠিক আছে, ফ্রিতে অসম্ভব। পেইডে তো অবশ্যই সম্ভব, কিন্তু ফ্রিতে একেবারেই অসম্ভব। তাহলে আমরা মোটামুটি ইন্টারফেসটা সম্পর্কে জেনে ফেলছি। এবার আমরা একটু পোস্টের টেকনিক নিয়ে আলোচনা করব, হাউ টু পোস্ট অন টুইটার। আচ্ছা, আমরা একটু ইমেজে এখানে চলে আসি। আবার আমি এগুলো একটু কেটে দিই। আমরা কিভাবে পোস্ট করব? পোস্ট করার জন্য টুইটারে অনেক সুন্দর একটা অপশন দেওয়া আছে। আমরা প্রথমে হোমে চলে আসি। আপনারা সরাসরি এখানে দেখেন কিছু চিহ্ন আছে, এখানে একটা গিফ। আপনারা চাইলে সরাসরি এই গিফে যদি ক্লিক করেন, এখানে বাই ডিফল্ট অনেক গিফ আছে, প্রত্যেকটার মধ্যে প্রচুর আছে। আবার আপনার নির্দিষ্ট কোনো টপিক, সব টপিকে পাবেন না, যদি ওই টপিক এখানে থাকে টুইটারের প্ল্যাটফর্মে তাহলে পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা ভিতরে ঢুকলে আপনারা আরো আরো অনেক পেয়ে যাবেন। আমি একটু একটাতে ঢুকে দেখি। অ্যাগ্রি, অ্যাগ্রির মধ্যে আমি ক্লিক করলাম, এখানে অনেক রকমের অ্যাগ্রি সাইন পেলাম। এগুলো ইউজ করবেন, কারণ এগুলোর ভিউজ এঙ্গেজমেন্ট রেট অনেক বেশি। আপনারা কখনো খালি পোস্ট করবেন না, সব সময় সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, লিখালিখি করেই পোস্ট করে দিবেন না। ওই লিখার সাথে একটা অ্যানিমেশন, সবচেয়ে বেটার হচ্ছে যে একটা ভিডিও দেওয়া। ভিডিওটাই সবসময় চেষ্টা করবেন, সেটা হোক 4-5 সেকেন্ডের, কোনো প্রবলেম নাই। সেটা প্রয়োজনে আপনারা ওই যে আমি কতগুলো সাইটের লিংক দিছি না ফ্রি, যেখানে স্টক কি বলে যে রয়্যালটি ফ্রি, অর্থাৎ কোনো রকম ঝামেলায় পড়বেন না কপিরাইট নিয়ে, সেই সমস্ত সাইটগুলো থেকে 10 সেকেন্ডের একটা ভিডিও নিয়েও যদি পোস্ট করেন, অবশ্যই রিলেভেন্ট হতে হবে। তাহলে আপনাদের কিন্তু প্রোফাইল গ্রো আপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, অনেক গুণে বেড়ে যাবে। একটু কষ্ট হবে ঠিক, ভিডিও দিয়ে পোস্ট করা, এডিট করতে হবে, সাউন্ড দিতে হবে, অনেক কাজ, কিন্তু এই কাজগুলো করলে এই পরিশ্রমটা বৃথা যাবে না। সব সময় চেষ্টা করবেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে লেখালেখির সাথে একটা ভিডিও পোস্ট করতে। ভিডিও যদি একেবারে পসিবল না হয়, সময় যদি একদম না থাকে, একটা গিফট, যদি গিফটও পসিবল না হয়, একটা ইমেজ হলে অন্তত দিতে। এবং এই তিনটাই যদি আপনারা অ্যাভয়েড করেন, আপনাদের অর্গানিক রিচ অনেক কম পাবেন। আপনাদের অনেক কিছুই, আসলে অনেক অনেক কিছু, ঠিক কত কিছু কম পাবেন এটা বলা পসিবল না। তাহলে এইভাবে আমরা গিফট দিব অবশ্যই। আর গিফট না দিয়ে আমরা চাইলে এখানে এই যে ইমেজ দেওয়া আছে, এখান থেকে অবশ্যই আপনি ইমেজ আপনার পিসি থেকে আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে আপনার পিসি থেকে কোথা থেকে আপলোড করবেন সেটা জানতে চাইবে। আর এখানে 3টা লাইন দেখতে পাচ্ছি, একটু ক্লিক করে দেখি। এখানে পোলিং, আমরা যে ফেসবুকে যে পোল কথাগুলো বলছিলাম, অর্থাৎ আমি একটা পোস্ট করলাম, সেই পোস্টের সাথে আমি কোনো কোয়েশ্চেনও করে দিতে পারি। ঠিক আছে, এবং সেটা ঠিক কতদিন আমার ওই পোস্টের মধ্যে থাকবে, আমরা এখান থেকে পোলের লেন্থ বা ঘন্টা বা মিনিট সিলেক্ট করে দিতে পারবো। এবং এখান থেকে আমি চাই যে না সবাই, অর্থাৎ আপনার প্রোফাইলে যারা কানেক্টেড বা যারা আসবে তারাই রিপ্লাই দিতে পারবে, না আমার সাথে যারা শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে আছে তারা, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে যখন আমরা মার্কেটিং কাজগুলো নিয়ে প্রমোশন করবো। এটা এখন না, আপনাদের প্রোফাইল যখন কমপক্ষে 3000 ফলোয়ার হবে, 3 থেকে 5000, যত বেশি হওয়ার পরে মার্কেটিং করবেন তত রেজাল্টস ভালো আসবে। আর যারা প্যানিক, মানে এক্ষুনি করছি আজকে থেকেই মার্কেটিং করব, তাদের রেজাল্টস খুবই খারাপ আসবে এবং তাদের প্রোফাইল ডেভেলপ বিল্ড আপ হতে প্রচুর সময় লাগবে। কখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করেই মার্কেটিং করবেন না। অর্গানিক ভাবে অন্তত 2টা সপ্তাহ 3টা সপ্তাহ মানুষ করবেন আগে, তারপরে গিয়ে মার্কেটিং এর চিন্তা ভাবনা করবেন। এবং এটা ডিপেন্ড করবে মার্কেটিংটা আপনার প্রোফাইলে কি হচ্ছে না হচ্ছে। আর প্রোফাইল, আপনি আসলে একটা ফেক প্রোফাইলকে যদি ডেভেলপ করেন ওটা আরো ভালো। আর এই প্রোফাইলটা তো মূলত আমাদের অপটিমাইজ করার খাতির, অর্থাৎ এসইও, অন পেজ এসইও করে আমাদের প্রোফাইলটাকে টপে আনার জন্য করা। এগুলোতে আমরা তেমন একটা মজা পাবো না। কিন্তু আমরা আদার যে ফেক প্রোফাইল, ফেক মানে এটা আমাদের জন্য আমরা জানি বলে ফেক, আসলে তো ফেক না, ওইটাও কিন্তু রিয়েল হচ্ছে কোনো অংশে কম হবে না। কিন্তু ওইগুলোকে যদি মানুষ করে ওইগুলো দিয়ে যদি মার্কেটিং করতে পারি, আপনারা এটা দিয়ে মার্কেটিং করে যে রেজাল্টস পাবেন তার চেয়ে অনেক বেশি রেজাল্টস ওই মার্কেটিং এ হবে ফেক গুলো থেকে। আর সবসময় ফেক প্রোফাইলের মধ্যে আপনি আপনার রিয়েল প্রোফাইলের লিঙ্কটাকে বায়োর মধ্যে দিয়ে রাখবেন, কারণ ওই ফেক প্রোফাইল গুলো থেকে এখানে আরো বেশি সংখ্যায় মানুষ আসবে। ঠিক আছে, এগুলো আপনারা আস্তে আস্তে জাস্ট কাজগুলো আমি যেভাবে বলছি সেভাবে করলে আরো অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই যে এখানে একটা কোয়েশ্চেন লিখবেন, চয়েস লিখবেন, এতে করে আপনার এঙ্গেজমেন্ট রেটটা আরো বাড়াতে পারবেন। এবং এগুলো আপনারা অবশ্যই ইউজ করতে চেষ্টা করবেন। মার্কেটিং করার সময় খুব বেশি পরিমাণে এটা প্রয়োজন হবে, এখন না লাগলেও মার্কেটিং এর সময় আমাদের খুব বেশি দরকার হবে। কোয়েশ্চেন স্টাইল গুলো আপনাদের নিজে থেকে ক্রিয়েটিভ হতে হবে। কোয়েশ্চেন স্টাইল গুলো যত বেশি ক্রিয়েটিভ করতে পারবেন, যত বেশি ইউনিক করতে পারবেন, তত বেশি
আপনার সাথে কানেক্টেড বা এনগেজমেন্ট রেট আপনি বাড়াতে পারবেন। এবং সবসময় আমাদের কোয়েশ্চেনগুলো হবে এই টাইপসের যে আপনারা সার্ভিস নিতে চান বা সার্ভিস কি নেবেন বা আপনার কি এই ধরনের কোনো বিজনেস আছে সেখানে আমি হেল্প করতে পারি কি, মানে শর্টকাট, মানে তারা খুব বেশি যেন লেখালেখি না হয়, কারণ ওগুলো কেউ পড়বে না। যত কম লিখতে পারেন, অ্যান্সারটাও যত শর্ট অ্যান্সার দিতে পারেন, ইয়েস নো ইয়েস নো, ঠিক আছে? বা আপনি কি $5 কোনো সার্ভিস এই পর্যন্ত নিতে পেরেছিলেন আপনার ব্যবসার জন্য, এমন ভাবে লিখবেন যেন ওইটা এই ধরনের, যেহেতু আমাদের কাজগুলোই হচ্ছে যারা আমাদের মতো সেলার দিয়ে বাইরে মার্কেট প্লেসে কাজ করে তাদেরকে টার্গেট করে, কাজেই আমাদের কোয়েশ্চেনের টাইপস গুলো হতে হবে ওদের সাথে মিলে যায় বা রিলেভেন্ট ওই রকম, ঠিক আছে? একটু এগুলো ইউনিক ক্রিয়েটিভ মাথা খাটান, সময় দেন, পারবেন। কিন্তু প্যানিক হলে একেবারেই পারবেন না, সেটা 1 বছরও পারবেন না। কিন্তু প্যানিক না হয়ে আপনি যদি 2 দিনও ভাবেন, অনেক কিছু বের করে ফেলতে পারবেন। আচ্ছা, যাই হোক, হাউ টু পোস্ট, তাহলে এইভাবে আমরা পোস্ট হাউ টু, আচ্ছা এটা তো পুরোপুরি বলা হয়নি, তাহলে এটা আমরা একটু অন্য জায়গায় চলে আসছি। আমি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাকের অপশন নাই এখানে। আচ্ছা, আমি হোমে ক্লিক করি। আচ্ছা, আমি হোমেই তো আছি, সেজন্য মনে হয় হোমে যাচ্ছে না। আমি লোগোতে ক্লিক করি, তাও তো হচ্ছে না। আমি ব্যাকই দিই, এবার হোমে যাই। আচ্ছা, এটা ক্লোজ করতে হবে, রিমুভ পোল, তারপরে যাবে। যাই হোক, তাহলে আমরা সরাসরি যদি লিখতে চাই তাহলে 280 ক্যারেক্টার, এবং পোস্ট করার যে টেকনিকটা আমি আরেকবার প্রথম থেকে বলি। তাহলে আমি, আমার টার্গেট হচ্ছে ইউএসএ, কাজে ইউএসএ তে এখন হচ্ছে একদম অড টাইম, যেহেতু প্রায় 11টা, আমার মনে হয় 12টা টাইমটা ওদের লাঞ্চের সাথে মিলে যায়, অর্থাৎ আমাদের দেশের রাত 12টা মানে ওদের দেশের দুপুর 1টা সম্ভবত। কোন কোন স্টেটে 11 ঘন্টা ডিফারেন্স আমাদের দেশের সাথে, কোন কোনটাতে 12 ঘন্টা, কোন কোনটাতে 13 ঘন্টা, ঠিক আছে? এগুলো একটু বুঝে আপনাদেরকে কাজগুলো একটু বুঝে করতে হবে। কোন স্টেট নিয়ে কাজ করবেন, শুধু ইউএসএ বললে হবে না, ইউএসএ তে এক এক স্টেটের টাইম এক এক রকম আমাদের দেশের সাথে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে পোস্ট করার জন্য প্রথমে আমার যে টার্গেটটা সেটা হচ্ছে, আমি এখান থেকে সেটিংস গিয়ারে হোমে আসবো, হোমে ক্লিক করলাম, তারপর সার্চে ক্লিক করব। এখানে সেটিংস গিয়ারটা কোথায় চলে গেল, একটু আগে তো ছিল। এক্সপ্লোর দিয়ে আরেকবার একটু হোমে আসি। হোয়াটস হ্যাপেনিং? আচ্ছা, আমার সেটিংস গিয়ারটা গায়েব হয়ে গেল কেন? আচ্ছা, যাই হোক, গায়েব হয়ে গেছে, সমস্যা নাই, কোনো কোথাও একটা প্রবলেম হয়েছে। আমি এখন ইউএসএ তে দিয়ে রাখছিলাম লাস্ট। আপনারা আগে এখান থেকে সেটিংস গিয়ারে গিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেমন আমার ইউএসএ দেওয়া ছিল। ইউএসএ তে তো কোনো মনে হয় হ্যাশই নাই, এই টাইমে হ্যাশট্যাগ নাই মনে হচ্ছে, হ্যাশ পাচ্ছি না আমি একটাও। আচ্ছা, যাই হোক, এখান থেকে সেটিংস গিয়ারে গিয়ে আপনারা প্রথমে টাইমিং, প্রথমে হচ্ছে যে আপনাদের হ্যাশ কোনগুলো ট্রেন্ডিং এ আছে এবং সবচেয়ে রিসেন্ট যেগুলো সেগুলো নিতে চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে? যেমন এটা এখন টপে আছে এবং ট্রেন্ডিং এ আছে, এবং এখানে কিন্তু কোনো হ্যাশ নাই। হ্যাশ নাই যে এটা ইউজ করা যাবে না তা না, এটাও ইউজ করা যাবে, তবে হ্যাশ দিয়ে ইউজ করাটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু সেটিংস গিয়ারটা পাচ্ছি না, আমি আর লোকেশনটা দেখাতে পারতেছি না, তাহলে এরপর আমরা পোস্টের জন্য যেটা করব, আমি ব্যাক করি আরেকবার। আচ্ছা, আমি মনে হয় সার্চে ঢুকছিলাম, যার কারণে আসতেছে না। ব্যাক করি, আবার ব্যাক দিই, সার্চ গিয়ারটা কোথায় চলে গেল? আচ্ছা, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা এখানে আমাদের লোকেশন চেঞ্জ করব ইউএসএ। যেমন আমি এখানে একটা পাচ্ছি, আমি এটাকে কপি করে নিই, তো কপি করা ঝামেলা, ক্লিকেবল। এটা হচ্ছে কি, ট্রাম্প কনসিডেড। আমি প্রথমে কিছু একটা লিখতে হবে, এবং লেখাটা যে কোনো লেখাই হতে পারে, এমন নয় যে এই হ্যাশট্যাগের সাথে সম্পর্কিত হতে হবে, একেবারেই না। জাস্ট আমরা টুইটারে কিন্তু এই ধরনের কোনো ভায়োলেশন, কপিরাইট কিছুই নাই, আপনি যে কোনো পোস্ট কপি করে ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই যেন সুপার পপুলার কেউ না হয়। সুপার পপুলার যেমন ট্রাম্প একজন সুপার পপুলার, বা যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তাদের মতো সুপার পপুলার কারোর পোস্ট যদি কপি করেন, তারা যদি সমস্যা মানে রিপোর্ট করে তাহলে প্রবলেম হবে। সাধারণত রিপোর্ট টুইটারে খুবই কম, মানে হয় না বলতে গেলেই চলে। তারপরেও আমরা একটু সুপারটাকে অ্যাভয়েড করি। কিন্তু এই ধরনের যে কোনো পোস্ট যেটা ভাইরাল, ছবি হোক বা সরাসরি পুরো লেখা সহ যেটাই হোক না কেন, আমি একটু পরে সেগুলো বলবো, কপি করে আপনি আপনার প্রোফাইলে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং সাথে কি করবেন, যে হ্যাশট্যাগ গুলো এখন ট্রেন্ডিং এ আছে ওই কান্ট্রিতে, সেগুলোও দিয়ে দিবেন।
মানে আপনার টার্গেটেড কান্ট্রির হ্যাশট্যাগ কিন্তু পোস্টটা অন্য কান্ট্রির হোক, কোনো সমস্যা নাই, বা পোস্টটা সেই কান্ট্রিরই হোক, সেই মুহূর্তেরই হোক, সরাসরি কপি পেস্ট করে দিবেন। দেওয়ার আগে শুধু দেখবেন যে সে সুপার পপুলার কেউ কিনা, মানে সবাই চিনে, সারা ওয়ার্ল্ডের মানুষ চিনে এমন কেউ কিনা। এরকম সুপার পপুলার হলে বাদ দিবেন। এমন যে সে মোটামুটি 10 লক্ষ তার ফলোয়ার আছে কিন্তু তাকে অনেকেই চিনে না, তাহলে কোনো প্রবলেম নাই, দিতে পারেন। আর সাধারণত টুইটারে আমি এ পর্যন্ত শুনি নাই কেউ কোনো পোস্ট নিয়ে রিপোর্ট করছে। টুইটারে কিন্তু এই ধরনের কোনো কিছু মানে হয়নি, আমার জানা মতে হয়নি। আপনারা দিতে পারেন। জাস্ট একেবারে সুপার, যেমন আমি একজনের নাম বললাম ট্রাম্প, বা এমন কোনো কেউ হতে পারে যে খুব পপুলার সেলিব্রিটি বা পপুলার প্লেয়ার, হ্যাঁ, বা ক্রিকেটার, ফুটবলার, এই ধরনের খুব পরিচিত যারা, তাদেরকে ইউজ করার থেকে বিরত থাকবেন। আদারওয়াইজ এভারেজ আপনার যেটা পছন্দ সেটারই পুরো কন্টেন্টটা কপি করে আপনি আপনার প্রোফাইলে দিয়ে দেন, এবং দেওয়ার সময় আপনি আপনার টার্গেটেড হ্যাশট্যাগ গুলো দিয়ে দেন। আর সেই হ্যাশট্যাগ সহ সাপোজ আমি একটা করেই দেখাই, ট্রাম্প কনসিডার। আমি যদি এটা এখন লিখি, এখানে আমাকে লিখতে হবে আমি সাপোজ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, আমি লিখলাম কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। এখানে কতগুলো কিওয়ার্ড আছে, ডিজিটাল মার্কেটিংটা একটা কিওয়ার্ড, আমি ডিজিটালের আগে একটা হ্যাশ দিয়ে দিচ্ছি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিংটা একটা আলাদা শব্দ, আমি এটাকেও হ্যাশট্যাগ করে দিচ্ছি। আর যদি দুইটাকে আমি ইউনিক করতে চাই সেক্ষেত্রে এরকম আন্ডারস্কোর দিতে হবে, ঠিক আছে? তো আমি এটা করব না, তবে আপনাদের যদি লাগে করতে পারেন। তাহলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এখানে দুইটা ওয়ার্ড আমার মনে হচ্ছে যেন খুবই মানে কিওয়ার্ড হতে পারে, বা হ্যাশট্যাগের মধ্যে যেগুলো আমরা টার্গেট করি সেই ধরনের ওয়ার্ড হতে পারে। তো আমি এতটুকু লিখলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, লিখে একটা ফুল স্টপ দিলাম। এরপরে আমি এটাকে, এই পোস্টটা প্রমোট করার জন্য আমি ইরিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করব টুইটারে, যেটা কোনো প্রবলেম নাই। আমি ডাবল এন্টার দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে ট্রাম্প কনসিড, এটা যেহেতু কপি করতে পারতেছি না আমি লিখেই দিই। আপনারা সবসময় কপি করেই করতে চেষ্টা করবেন, না হলে একটু প্রবলেম হয়, বানান ভুল হয়ে গেলে কিন্তু সমস্যা। ট্রাম্প কনসিডেড চলে আসছে, এবার নিচে থেকে, বা লেখা লাগবে না, চলে যেহেতু আসছে আর করতে হবে না, আমি একটা স্পেস দিয়ে দিচ্ছি, ব্যাস এটা চলে আসলো। এরপর আমি অবশ্যই একটা ট্রাম্প কনসিডার না, আমি এটা নিয়ে একটু কপি করে নিই। কপি করে আমি একটু গিফ ফাইলে যাই, দেখি এটার উপরে কোনো কিছু আছে কিনা। ট্রাম্প কনসিডার আসছে, ঠিক আছে। অনেক সময় আমরা আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড গুলো সেগুলো পেয়ে যাই, কিন্তু এখান থেকে এটা দিই, বা এটাও দিতে পারি, এটাই দিই, ওকে দিয়ে দিলাম। এরপর আরো অনেক কিছু করা যায়, আমরা যদি একটা ডেসক্রিপশন দিই আরো ভালো, এবং ডেসক্রিপশনে আমাদের কিওয়ার্ড থেকে শুরু করে আমি কি পোস্ট দিলাম, হ্যাঁ, এই পোস্টের যে ছবিটা আছে সেই ছবি নিয়ে খুব একটা না লিখলেও চলবে, কোনো প্রবলেম নেই। টুইটারের ক্ষেত্রে আসলে এরকমই, টুইটারে সাধারণত মানুষ ওদের অনেক সার্ভিস, আপনারা যখন টুইটারে প্রফেশনাল লেভেলে কাজ করবেন দেখবেন অনেক মার্কেটার এই সুন্দর করে তার সার্ভিস প্রমোট করতেছে, কিন্তু ছবিও অন্য জিনিস, অন্য কারো ছবি, তারপর আপনার হ্যাশট্যাগও অন্য কোনো একটা ইরিলেভেন্ট হ্যাশট্যাগ, কোনো প্রবলেম না, টুইটারে এগুলোতে ধারেই না। আচ্ছা যাই হোক, ডেসক্রিপশনটা যদি অ্যাড করেন সেই ডেসক্রিপশনটাও সেম, আপনারা আপনাদের যে কিওয়ার্ড টার্গেটেড কি যেগুলো আছে, টার্গেটেড ডেসক্রিপশন যেটা আপনার লেখা উচিত, এই পোস্ট রিলেভেন্ট হতে হবে এমন কিছুই টুইটারে নাই। আপনি আপনার মতো টার্গেটেড জাস্ট পোস্ট অপটিমাইজ করার জন্য টার্গেটেড কিওয়ার্ড হ্যাশট্যাগ যা যা আছে সুন্দর করে, অবশ্য অগোছালো লিখবেন না, সুন্দর করে লিখবেন, কারণ এগুলো কিন্তু মানুষ দেখবে, ঠিক আছে। কাজেই কেউ একজন আপনাকে হায়ার করতে চাইলেও কিন্তু আপনার লেখাগুলো অগোছালো, এলোমেলো বা বানান ভুল, তাহলে কিন্তু সে আর আপনার পর্যন্ত এসে পৌঁছাবে না। কাজেই সবকিছু সৌন্দর্যতা বজায় রাখবেন, কিন্তু এখানে রিলেভেন্ট হোক। বা আপনি আরো একটা কাজ করতে পারেন, অন্তত একে নিয়ে একটা লাইন লিখেন যে ট্রাম্প হেরে গেছে, আমার ভালো লাগছে, বা আমি খুশি হয়েছি, বা আমার একেবারেই মন খারাপ হয়ে গেছে, জাস্ট একটা লাইন লিখেন। তাহলে আর আপনাকে কেউ আনপ্রফেশনাল মনে করার সুযোগটা থাকলো না। না, আপনি তো যে পোস্টটা করছেন সেই পোস্ট নিয়ে একটা লাইন লিখে বুঝাই দিচ্ছেন, তারপরে আপনি আপনার কাজ সারছেন, ঠিক আছে। ওগুলো আর পড়ার কেউ প্রয়োজন মনে করবে না, বা দরকার হলে পড়বে। আর একটা জিনিস খেয়াল করেন, আমি যে রাইট ট্যাগটা এখানে আপনাদেরকে গত কোন ক্লাসে জানি দেখাইছিলাম, সেটা আমার যেহেতু সাইন আপ করা আছে এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। আমি এখন যদি এখানে ক্লিক করি, তারপরে এখানে যদি আমি এই যে ট্রাম্প কনসিডার এটা যদি লিখে দিই, এটা নিয়ে নাও আসতে পারে, একটু যদি সার্চ করে আসতেও পারে। আচ্ছা, এখানে লগ ইন করা নাই, যাই এটা লগ ইন না করলে হবে না। আমি ভাবছিলাম লগ ইন করে ফেলছি, কিন্তু এটা লগ ইন করা নাই। এই আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম এরকম শো করে, এটা ইনস্টাগ্রামেও শো করবে, টুইটারে একটু ভালোই শো করতেছে, ইনস্টাগ্রামেও কিন্তু শো করার কথা। যাই হোক, এটা যদি ইনস্টাগ্রাম আপডেটের কারণে এটা বন্ধ করে দেয় তাহলে শো করবে না, যেমনটা টুইটারে কিন্তু এখনো আছে।
আচ্ছা যাই হোক, রাইট ট্যাগটা মোটামুটি অনেক হেল্পফুল ইনস্টাগ্রাম টুইটার দুইটাতেই। আচ্ছা আমি এতটুকু করলাম আর না করলাম, আপনারা কিন্তু একটু সুন্দর করে লিখবেন, যেহেতু 280 ক্যারেক্টার লেখা যায়, এখানে টার্গেটের অনেক হ্যাশ কিওয়ার্ড এবং একটা যেটা আপনার কাছে ভালো লাগে বা কোনো কিছু আপনি বুঝতেছেন না কি করব, কিন্তু আপনি এমন একটা টাইমে সার্চ করলেন যেটা দেখতে পাচ্ছেন যে 5 মিনিট বা 10 মিনিট আগের পোস্ট এবং সেটা খুব সুপার পপুলার কেউ না, তাহলে সরাসরি আপনিও বুঝতেছেন না কি লিখবেন, তাহলে তারটাকেই কপি করে পেস্ট করে আপনি আপনার এখানে পেস্ট করে তার সেই সেম ছবিটাকে ডাউনলোড করে নিয়েও করে দিতে পারেন। আর টুইটারে পোস্টের একটা ডাইমেনশন আছে 1200x675, ঠিক আছে, 1200x675 হচ্ছে টুইটারের জন্য খুব সুন্দর রেজুলেশন আসবে ছবির। আদারওয়াইজ আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ছবির রেজুলেশনটা ভালো আসে না বা অনেক কিছু কাটা পড়ে। তো আমি এটাকে টুইট করে দিচ্ছি, আর একটা জিনিস দেখানোর জন্য মূলত টুইটটা করলাম, আমি এই মুহূর্তে টুইটটা করলাম, তাই না? এখন টুইটারে যেটা দারুণ মজা, এই যে ট্রাম্প কনসিডার লিখে করছি না, আমি এটাকেই কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই সার্চে এসে দেখেন সার্চ করব, আমারটা প্রথমে থাকবার কথা, আমি একটু ক্লিক করে দেখি। আমি যদি একটু নিচে যাই, আমারটা এখনো আসেনি, কিন্তু আমারটা চলে আসবে, এটা কিন্তু খুব দ্রুতই চলে আসে। আচ্ছা সরি, টপ না, লেটেস্ট, আমাকে লেটেস্টে যেতে হবে, এখনো আসেনি। আচ্ছা একটু পরে আমি আবার দেখবো, আমি আবার হোমে যাই, ট্রাম্প কনসিডার, ঠিক আছে, আর একবার একটু ট্রাই করে দেখি। সার্চ বারে এসে ট্রাম্প কনসিডারটা লিখে সার্চ করব এবং তারপর আমি লেটেস্টে চলে যাব, এখনো আসেনি। এখনো তো আসার কথা, চলে আসার কথা, কিন্তু এটা খুব বেশি দেরি হয় না, সাধারণত 1-1.5 মিনিটই এটা আসছে, কিন্তু অনেক নিচে, এটা কিন্তু একদম প্রথমে থাকার কথা। আচ্ছা যাই হোক, আসবে, একদম প্রথমে আসবে, এটাই হচ্ছে টুইটারের মজা। এগুলো কোন টাইমে, ডিসেম্বর 11, ঠিক আছে, কিন্তু টাইমিংটা এখানে লেখা নাই, আমারটা একটু দেখি টাইমিংটা লেখা আছে কিনা। আমারটা তো অনেক নিচে, 15 সেকেন্ড। আচ্ছা একটু আমরা ওয়েট করলে মেবি এটা টপে পেয়ে যাব, মানে লেটেস্টে। সাধারণত টুইটার কিন্তু এরকমটা কাউন্ট করে, যেমন এইটা আবার চলে আসছে, এটা আবার কার, আমারটা এত নিচে তো থাকার কথা না, আমারটা কিন্তু টপে আসবে। এগুলো একটা সমস্যা, এরা 2 দিন পর পর আপডেট করে। আমরা যখন কাজ করতাম আগে তখন কিন্তু একদম 1 মিনিটও লাগতো না, মানে পোস্ট করার 1 মিনিট পরে যদি আমি ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করতাম আমারটা একদম টপে থাকতো। এখন কোনো আপডেট হয়েছে কিনা বলতে পারতেছি না, এটা এত নিচে থাকার কথা না। এই যে 39 সেকেন্ড, ওটাও নিচে, তার মানে এটা নিশ্চয়ই কিছু একটা হয়েছে, এটা 47 সেকেন্ড, ওটাও নিচে। আচ্ছা তাহলে একটু বুঝতে হবে জিনিসটা, এখানে এগুলো এগুলো হচ্ছে রিপ্লাইং টু। আচ্ছা এটা একটু পড়ে দেখতে হবে, এগুলো সম্ভবত কমেন্ট। এখন তাহলে পোস্টের আগে কমেন্টকে দেওয়া হচ্ছে, কমেন্ট আগে থাকবে, মানে লাস্ট আপনি যদি এখন এরকম একটা, আমি আমার পোস্টের নিচে একটা কমেন্ট করে দেখি, আমি আবার হোমে চলে যাচ্ছি, এই পোস্টের নিচে। আচ্ছা টুইটারে আরেকটা জিনিস আজকে একটু দেখিয়ে দিই, এটা নেক্সট ক্লাসে আবারও থাকবে। কোথাও যদি কমেন্ট করতে চান এরকম খালি জায়গায় ক্লিক করতে হবে, কোথাও এগুলোর উপরে ক্লিক করবেন না। এগুলোর পাশে যে খালি জায়গাটা আছে, খালি জায়গায়, এই খালি জায়গা হতে পারে, এই খালি জায়গা হতে পারে, যে কোনো একটা খালি জায়গায় একটা ক্লিক করবেন, এইবার কমেন্ট করবেন, কমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে এসে আমরা এখান থেকে এই বক্সে ক্লিক করে এখানে আমি একটা কমেন্ট করে দিই, আমি শুধু কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটা একটু দিয়ে দেখি কাজ হয় কিনা। এটা তো টুইট হয়ে গেছে মনে হয়, কই গেল এটা। আচ্ছা এটা টুইট হয়ে গেছে, এই যে কমেন্ট করতে চাইলাম, দাঁড়ান আরেকবার করি, কমেন্টটা কোথায়, লাভ করা, এটা কমেন্ট করা, আচ্ছা ঠিকই আছে, এটা টুইট না, এটা এই পোস্টের নিচে হিসেবে এটা কমেন্ট, কিন্তু কমেন্টটা কিন্তু এখানে শো হওয়ার কথা, এটা এখানে চলে আসছে কেন। আচ্ছা যাই হোক, আমি একটু দেখতে হবে, টুইটারের অনেক আপডেটের কারণে একটু এলোমেলো হয়ে গেছে, এটা একটু দেখি। আচ্ছা সরি, ওইটা না, আমাদেরকে কমেন্ট করতে হলে আমরা এইভাবে করব, আমি ব্যাক দিচ্ছি, আমরা আমাদের মূল প্রোফাইল থেকে করতে পারবো, আগে কিন্তু সাধারণত এইভাবে করা যেত না। আচ্ছা এখানে কিন্তু কমেন্ট এখন শো করতেছে,
সিস্টেম তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এই যে এটা টুইটও হয়ে গেছে, আবার এখানে কমেন্টও শো করতেছে। এই যে কমেন্টও শো করতেছে, এটা ওদের, এটা আমার না, এটা কোনো সমস্যা না। মানে আমার যে পিকচারের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে চলে আসছে, এই লিঙ্কে হয়তো পিকচারটা আছে। আচ্ছা যাই হোক, কিন্তু কমেন্টটা আসলে আমরা এভাবে করতাম, খালি জায়গায় ক্লিক করে করতাম, তারপরে করতে পারতাম। কিন্তু এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে, এটা কমেন্টই, একটু সিস্টেম চেঞ্জ হয়েছে। আর এখানে যেটা করা হচ্ছে এটা হচ্ছে রিটুইট। এখানে যদি আমি ক্লিক করি, এখানে একটা কমেন্ট করা যাচ্ছে, কিন্তু এই কমেন্ট হচ্ছে যে এইটাকে রিপ্লাই করা। এই যে আমরা একটু আগে দেখলাম না যে রিপ্লাই টু, ওইটাই হচ্ছে মূলত এটা। আমি এখানে একটা ওই সেম কথাই লিখে দিচ্ছি, দিয়ে আমি এটাকেই, কই যাচ্ছে না কেন, এটাকে এন্টার দিচ্ছি, এবার এটাকে রিটুইট করে দিচ্ছি, অর্থাৎ এটা আমরা রিটুইট করতেছি। রিটুইটটা কিন্তু আপনি কমেন্ট ছাড়াও করতে পারবেন, কমেন্ট দিয়েও করতে পারবেন। আমরা দুইটা কাজই করলাম, একটা হচ্ছে যে এইটার এই পোস্টের নিচে গিয়ে একটা কমেন্ট করে আসছি, আবার এটাকে একটা রিটুইট করছি, দুই জিনিস। অর্থাৎ এই যে রিটুইট যেটা করলাম এটা আমার প্রোফাইলেও থেকে যাবে, আবার কমেন্ট যেটা করছি এটা এই পোস্টের নিচে থেকে যাবে। আমরা যদি এখন একটু আমার হোমে ক্লিক করি প্রথমে, তারপর সার্চে চলে যাই, এবার এখানে আমি ওই কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সার্চ করে দেখবো। এখন কমেন্টটাই তাহলে টপে চলে আসবার কথা। এটা টাইম গুলো দেখাচ্ছে না, এটা এই যে আমার রিপ্লাই টু, এটা ঠিক আছে, এটা কমেন্ট করছি একটু আগে, কিন্তু এটা অনেক নিচে, তার মানে এরা আমারও পরে করছে। মানে টুইটারে আপনার 1 মিলি সেকেন্ডও কাউন্ট হবে, একদম লাস্ট যে করছে তারটাই আসবে, একদম মানে মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়। তাহলে চিন্তা করতে পারতেছেন ঠিক কত অল্প সময়টাকেও টুইটার কাউন্ট করে, এবং মুহূর্তের মধ্যেই কাউন্ট করে। আপনারা যদি এরকম পেজে এসে বসে থাকেন, দেখবেন একটু পর পরই খালি এটা আপডেট হচ্ছে। এমন নয় যে একদম প্রত্যেক মিলি সেকেন্ডে একটা একটা পোস্ট আসবে, এটা না। তবে হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে বা টাইমের উপরে ডিপেন্ড করে, এই টাইমটা মোটাও পোস্ট আসার কথা না, তারপরে মনে হয় দুই একটা আসছে। আচ্ছা যাই হোক, এটা মোটামুটি আপনারা ক্লিয়ার। আর যদি কোনো কিছু আনক্লিয়ার বা বুঝতে অসুবিধা হয়, নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, কারণ নেক্সট ক্লাসে আমরা টুইটার নিয়ে খুব বেশি কথা বলার সময় পাবো না, মানে অল্পতেই শেষ হয়ে যাবে। আপনাদের অন্য কোনো প্রবলেম, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকে ক্লাসের যেগুলো মিসিং অংশ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা এরপরে দেখি টুইটার পোস্টিং টেকনিক, এগুলো তো মনে হয় বলছি। আচ্ছা, পোস্টিং টেকনিকটা একটু দেখেন। আমি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখেন কিভাবে করছি। লুকিং ফর বিজনেস ব্র্যান্ডিং প্রমোশন এসইও সার্ভিস, বিজনেস ব্র্যান্ডিং অথবা প্রমোশন অথবা এসইও সার্ভিস, এগুলো কোনো কিছু তার প্রয়োজন কিনা। ফর এক্সপার্ট ডিজিটাল মার্কেটার স্ট্র্যাটেজিস্ট প্ল্যানার, মানে এই হ্যাশগুলো কেউ পড়বে না, কিন্তু আমার হ্যাশগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো যদি কেউ সার্চ করে আমাকে পাবে, মানে আমার ওই পোস্টটা সেই মুহূর্তের জন্য, অল্প কিছুক্ষণের জন্য কিন্তু টপে থাকবে, এবং কেউ যদি এই হ্যাশগুলো দিয়ে সার্চ করে আমাকে পেয়ে যাবে। কেউ যদি হ্যাশ ডিজিটাল লিখেও সার্চ করে আমাকে পাবে, কেউ যদি হ্যাশ মার্কেটার লিখেও সার্চ করে আমাকে পাবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে লিখে একটা লিংক অবশ্যই থাকবে। আর ট্রেন্ডিং হ্যাশট্যাগ 2টা বা 3টা, ঠিক আছে? যেহেতু 180 ক্যারেক্টার, এগুলো আপনার লিখতে লিখতে হয়েই যাবে অনেকটা, সরি 240 ক্যারেক্টার, সরি 280 ক্যারেক্টার অনেক সময় হয়েই যায়, কাজে আপনি 2টা বা 3টা হ্যাশট্যাগ দিতে পারবেন। আর পোস্টের কোনো যদি ছবি দেন, সেটা 1200 বাই 675 মাস্ট হতে হবে, না হলে কিন্তু আপনার ছবির অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা কেটে যাবে। এগুলো আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে কিওয়ার্ড, এগুলো আমি অলরেডি এর আগেও দেখাইছি আপনাদেরকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমার এরকম একটা সেট রেডি করা থাকে, ঠিক আছে? এগুলো নিয়ে আর কথা বলবো না। তারপর টুইটারের প্রোফাইল পিকচার সাইজ, এটাই আমরা করব। আর ব্যানার সাইজ, ব্যানার সাইজটা একটু আনকমন, 1500 বাই 1500। আমরা যদি একটু টুইটারে যাই, হোমে যাই, হোমে গেলে হবে না, আমাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গেলেই দেখা যাবে। আপনারা একদম সেন্টারে করবেন, কারণ সাইডে সাইডে করলে এই যে গোল বৃত্তটার ভিতরে অনেক লেখা আপনার ঢুকে যাবে। কাজেই একদম সেন্টারের এই অংশটা আমার এরকম প্রোফাইলে এসে দেখবেন আমি কিভাবে করছি, এইভাবে করতে চেষ্টা করবেন। আর মূল কথাটাকে একটু বড় করে লিখবেন, ঠিক আছে? টপ সেলার সার্ভিস। এরপর টুইটার গ্রুপ, আপনারা যদি কেউ গ্রুপ করেন, গ্রুপের ব্যানারটা আলাদা। আর গ্রুপ করার আসলে তেমন একটা প্রয়োজন নাই, গ্রুপটা আমিও মনে হয় দেখানোর পারপাসে করছি। টুইটারে গ্রুপে অনেক সময় দিতে হয়, তো দরকার নাই। টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, করতে হয় করব, শুধুমাত্র অপটিমাইজেশন পারপাসে করব একটা, কিন্তু আদার্স গুলো না করলেও চলবে। তবে লিস্ট করতে পারেন। লিস্ট মানে কি? আচ্ছা, গ্রুপ আর লিস্ট একই কথা। লিস্ট করে একটা বা একটা গ্রুপ করে রাখতে পারেন, যেটা হবে যে আপনার প্রাইভেট, মানে আপনি আপনার প্রাইভেট কিছু ওখানে রাখবেন। একটা থাকবে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করার জন্য বা প্রমোশন ইয়ে করার জন্য, অপটিমাইজ করার জন্য।
একটা থাকবে আপনি আপনার প্রাইভেটলি কিছু রাখার জন্য, আবার আরো একটা রাখতে পারেন যে আমরা যে কোনো কিছু যে কোনো সময় কাউকে দেখাতে চাইলে বা ওইটাকে আপনি মানুষ করবেন বলে মনে করলেন। তবে আপনারা যদি ফেক প্রোফাইল নিয়ে গ্রুপ করেন তাহলে করতে পারেন, কারণ ফেক প্রোফাইলে গ্রুপ করে আপনারা যদি সুন্দর সুন্দর একটা একটা করে মেয়ের ছবি ডেলি দেন, তারপরে আপনারা যদি ওই গ্রুপের লিঙ্কটাকেও বিভিন্ন জায়গায় প্রমোট করেন টুইটারে খুব সুন্দর করে টাইমিং হিসাব করে, যে মানে ফর এনজয়িং বা ফর টাইম পাসিং বা ফর চ্যাটিং, হ্যাঁ জাস্ট জয়েন হিয়ার, এভাবে লিখে যদি সুন্দর করে আপনি ওই টাইমিং মেনটেন করে পোস্টগুলো করেন, আপনার গ্রুপ ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে না। তবে ওই গ্রুপটা ডেভেলপ করতে পারলে অনেক সুন্দর মার্কেটিংও আপনি পরবর্তীতে অন্য রিয়েল প্রোফাইল থেকে এসে ওই প্রোফাইলে মার্কেটিং করতে পারবেন, যেহেতু এটা আপনারই প্রোফাইল, কাজে আপনাকে কেউ বের করে দিবে না, ব্যান করবে না। এগুলো একটু সময় দিয়ে আপনারা যদি করতে পারেন টুইটারে গ্রুপ করলে আমার মনে হয় অনেক ভালো রেজাল্ট পাবেন, যেটা আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্মে এনে দেওয়া একেবারে ইম্পসিবল। হ্যাঁ এটা ঠিক, ফেসবুকে আমরা কেন যাই বা কেন আমাদেরকে যেতেই হয়, আমরা কেন বাধ্য, কারণ ফেসবুকটা এমন যেটাতে আপনি 24 আওয়ার্স বাই 365 ডেজ অ্যাক্টিভ থাকবেনই থাকবেন। হ্যাঁ এটা আমাদের মতো এশিয়া মহাদেশের জন্য সত্য না, কিন্তু ম্যাক্সিমাম যারা আমাদের এশিয়ার বাইরে আছে তারা 24 আওয়ার্স 365 ডেজই ফেসবুকে থাকে। তবে টুইটার বলেন, ইউটিউব বলেন বা আদার যে সোশ্যাল মিডিয়া, সেগুলোতে এই পরিমাণ সময় কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে? সেজন্য দেখা যাচ্ছে যে ফেসবুকের কাছে আমাদেরকে যেতেই হবে মার্কেটিং পারপাসে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা কি দেখব, এরপর হচ্ছে ইমেল যেগুলো দেওয়া লাগে দিবেন, আপনারা একটা ইমেল বানাবেন, এটা অলরেডি বলা হয়েছে টুইটারে বায়ো। আচ্ছা টুইটারের যে ডেসক্রিপশনটা দেখছি সেটা মাত্র 160 লেখা যায়, এটা আমারটা, আপনারা এটার মতো করেও লিখতে পারেন, জাস্ট আপনারা আপনাদের কিওয়ার্ড দিয়ে দিবেন, টুইটারে যেহেতু কোনো প্রবলেম নাই। আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, একদম সেম এটা দেন, খালি আপনারা আপনাদের কিওয়ার্ড গুলো বসিয়ে দিবেন, ঠিক আছে? ব্যাস এতটুকু, টুইটারে কপি পেস্টের কোনো সমস্যা নাই। আচ্ছা এটা একটা, এরপর এটা কি লিখে রাখছি, এটা আচ্ছা এটাও দিতে পারেন এটাও দিতে পারেন, তবে এটা আমি দিয়ে রাখছি কারণ এটা হচ্ছে বেস্ট, যেহেতু এখানে হ্যাশ সহ আছে। এটা হচ্ছে যারা মার্কেটিং আসলে জানে না বা যাদেরকে প্রপারলি শেখানো হয়নি তাদেরটা দেখবেন এরকম, আর যারা প্রপার মার্কেটিং, যাদেরকে প্রফেশনাল লেভেলের ট্রেনিং দেওয়া হয়েছে, শেখানো হয়েছে, তাদের প্রোফাইলগুলো দেখবেন এইভাবে ইমোজিও আছে, হ্যাশও আছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা বুলেট পয়েন্ট করে আলাদা আলাদা করে সাজানো আছে, একদম একতরফা এভাবে লাইন বাই লাইন লেখা নাই, কারণ এগুলো পড়তে মানুষ বিরক্ত হয়। আর এইভাবে যদি আপনি 160 লিখেন এগুলো পড়তে ভালোও লাগে। ঠিক আছে, এগুলো মোটামুটি গেল, বায়ো লিংক, মেইন অ্যাকাউন্ট, ফেসবুক, আমরা কিন্তু ফেসবুককেই দিব, তবে এরকম ফেসবুকে পুরো লিংকটা দিব না বায়োতে, এরকম শর্ট করে দিতে হবে, কারণ এরকম ফুল লিংকটা কেউ যদি দেখে তাহলে আগ্রহ হারিয়ে ফেলবে। এটা আপনারা একটু বুঝবেন, আমি যে কথাগুলো বলতেছি হয়তো ভেঙে বলতেছি না, কিন্তু বুঝতে হবে। এরপর আসেন অল্টার টেক্সট। অল্টার টেক্সটটা আমরা পোস্ট করার সময় টুইটারে আগে ছিল, এখন তো আমি পেলাম না, আমি আরেকবার একটু দেখি, হোমে গেলাম, আচ্ছা প্রোফাইলে পাবো, প্রোফাইলে আসি, লাস্ট যে পোস্টটা করলাম এখানে অল্টার ট্যাগ করার সময় কিন্তু ছিল না, কিন্তু টুইটারে আগে অল্টার ট্যাগ, আমি আরেকবার একটু ক্লিক করি হোমে, আরেকটা পোস্ট করি, ওইটা লিখেই করি, এটা লিখেই করার সময় একটা ছবি, আচ্ছা ছবি দিতে হবে। আপনারা যদি অল্টার ট্যাগ করতে চান আপনাদেরকে একটা ছবি আপলোড করতে হবে, ছবি আমি জাস্ট এটাই আপলোড করি, অ্যাড ডেসক্রিপশন, এটা মনে হয় চেঞ্জ করে ফেলছে, আগে লেখা ছিল এখানে অল্টার ট্যাগ, এখন অ্যাড ডেসক্রিপশন করে ফেলছে, অ্যাড ডেসক্রিপশন শিওর। হ্যাঁ এখন আগে কিন্তু এটা অল্টার টেক্সট লেখা ছিল, এই যে দেখেন উপরে অল্টার লেখা আছে কিন্তু নিচে ডেসক্রিপশন, আর আগে লেখা ছিল অল্টার টেক্সট। যাই হোক আমরা এইখানে যেটা লিখবো, এখানে আমার যেরকম আমি একটা সেট রেডি করে রাখছি, আপনাদেরকে দেখানো হয়েছিল কিওয়ার্ডের সেটটা কোথায়, এই যে আমার অল্টার টেক্সট, এইটাই আমি সবসময় দিই, এবং এর সাথে হয়তো আরো কিছু লিখি, কিন্তু এটা আমার কমন, অর্থাৎ এটা লিখে কেউ যদি সার্চ করে আমার টুইটারে পোস্ট পর্যন্ত গুগলে র্যাঙ্কিং হতে পারে, ঠিক আছে? সেজন্য আমি সবসময় এগুলোকে মেনটেন করে চলি, বা আপনারাও চলবেন। তাহলে এইভাবে আমরা অল্টার টেক্সটে আসতে পারবো। তারপরে হোয়াট ইজ অল্টার টেক্সট, এখানে ক্লিক করলে এগুলো লাগবে না, এটাই ডেসক্রিপশনটাই হচ্ছে অল্টার টেক্সট। কোথায় গেল, এখানে থেকে ক্লিক করে, আর এইখানে যে এটা হচ্ছে যে ছবিটাকে যদি ক্রপ করতে চান এটা দিয়ে আমরা ক্রপ করতে পারবো, মানে ঠিক কতটুকু অংশ আমি রাখবো না রাখবো, এটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের অপশন আসবে, ক্লিক করে করে দেখবেন একটাতে এক এক রকম হবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, এগুলো আমাদের লাগে না, কারণ আমরা যে 1200-675 করতেছি ওইটা যদি করেন আপনার ফুলটাই সুন্দর করে আসবে, পুরো ইমেজটা সুন্দর করে আসবে। যাই হোক আমরা এটা স্কিপ করতেছি, এটা আর করবো না, এগুলো বাদ।
তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম আশা করি আপনারা এগুলো কাজে লাগাবেন, শিখতে পারবেন। আমাদের একটা সিক্রেট মেথড আছে, এটা আমরা পরে আলোচনা করব। আজকে আমরা টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত শেষ করে দিই। আচ্ছা, আপনারা যখন টুইটার, যেহেতু আমি করে দেখাচ্ছি না, কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন ইন্টারেস্ট নামে একটা অপশন দেখবেন, পাবেন। আর কিছু পিপলকে ফলো করতে বলবে, কোনো সমস্যা নাই, অন্তত একজনকে ফলো দিয়ে দিবেন। খুব বেশি ফলো করা যাবে না। একটা নতুন অ্যাকাউন্ট থেকে যদি আপনি অনেক অনেক ফলো অপশন আসতেই থাকবে, আপনি যদি করতেই থাকেন, ওই অ্যাকাউন্টটা ওই দিনই শেষ করে ফেলবেন। একজন বা দুইজন, একজন দিলেই হয়, একজনকে জাস্ট ফলো দিবেন। আর ইন্টারেস্টের ব্যাপারে একটু বলি, এই জিনিসটা একটু আপনারা ইয়ে করেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো সিলেক্ট করে দিবেন। আপনারা নিউজ সিলেক্ট করবেন, মিউজিকের ভিতরে যাবেন, প্রত্যেকটার মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরি আছে, চেষ্টা করবেন যতগুলো সম্ভব আপনি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, কাজেই আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরির সাথে আমাদের ব্যবসা কিন্তু আছে, বা আমাদের সার্ভিস কিন্তু তাদের প্রয়োজন। আপনারা তো কেউ ক্যামেরা অন রাখবেন, আমাদের আর বেশিক্ষণ হবে না, 5-10 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিব, 5 মিনিটও লাগবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে আমরা যে ক্যাটাগরি গুলো, এখানে কয়টা ক্যাটাগরি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হচ্ছে যে মূল ক্যাটাগরি, এবং এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে অনেক অনেক সাব ক্যাটাগরি আছে, এবং আমরা ওখানে যেগুলো আমাদের সাথে মিলবে বলে মনে করবেন, ম্যাক্সিমামই মিলে যায়, হয়তো একটা দুইটা বাদ পড়তে পারে, এগুলো নিজে বুঝে করলেই হবে। এখানে এমন নয় যে আপনি ভুল করে ফেললে খুব কঠিন কিছু হবে, কিছুই না। এবং এখানে যত বেশি ইন্টারেস্ট আপনারা সেট করবেন, তত বেশি টুইটার করবে কি, এই ইন্টারেস্ট বেসড আপনার হোম ফিডে ওদের যে পোস্ট গুলো আসবে ওই রিলেটেড, সেগুলো আপনার হোম ফিডে আসবে। এবং এগুলো আমাদের মতো ডিজিটাল মার্কেটারদের জন্য এক্ষুনি কাজের না, কিন্তু 1 মাস 2 মাস 6 মাস যখন আমরা দাঁড়াবো, আমাদের প্রোফাইল যখন ডেভেলপ হবে, আমরা একটা অটোমেশন যেহেতু আপনাদেরকে দেখাবো, দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। রেগুলার কাজ করলে আপনাদের 1 মাসেই টুইটার অ্যাকাউন্ট দাঁড়িয়ে যাবে। তবে একটু 1 মাসটা একটু রিস্ক হয়ে যায়, 1 মাসে না করে এটা যদি আপনারা 2 মাসে করেন আরো ভালো। কারণ আমাদেরকে প্রচুর ফলো দিলে একটু সমস্যা হয়, টুইটার আমাদেরকে ধরবে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আমরা পুরো সেটিংস গুলো আপনাদেরকে বলে দিব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তখন থেকেই এর মধ্যে কিন্তু অ্যাকাউন্ট মানুষ করে ফেলবেন, মানে যা দেয়া লাগে, প্রোফাইল পিকচার, ব্যানার, ফুল ইনফরমেশন, বায়ো, লিঙ্ক টিঙ্ক থেকে যা যা লাগে, এবং ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট কয়েকটা পোস্ট, সবকিছু সুন্দর করে আজকে থেকে মঙ্গলবারের আগ পর্যন্ত সব করে রাখেন নিজেদের প্রোফাইলে। এগুলোকে দিয়ে আমরা পোর্টফোলিও সব রেডি রাখবেন। পরবর্তীতে আমরা সিক্রেট মেথডটা শিখে সেদিন থেকে কাজ করতে পারবো, আদারওয়াইজ সিক্রেট মেথড কোনো কাজ করবে না। প্রোফাইলে যদি পোস্ট সুন্দরভাবে গেট আপ না থাকে, আপনাদের এই মেথড কোনো কাজেই আসবে না। কাজেই সেভাবে সাজিয়ে নেবেন, সেদিন থেকে আমরা ওগুলো শুরু করব। ঠিক আছে, প্রোফাইল গ্রো আপ, এই মেথডগুলো হচ্ছে যে খুব মোটামুটি কাজের মেথড। টার্গেটেড ফলোয়ার, হ্যাঁ, এই টেকনিকটা আমরা দেখবো, কিন্তু এটা কাজ আমার মনে হয় এখন আর করে না, আগে করতো। তারপর হচ্ছে যে টুইটার প্রোফাইল নেম ফাইন্ডিং টেকনিক, প্রোফাইল বানানটা একটু ভুল হয়ে গেছে, প্রোফাইল। টুইটার অ্যাডভান্স সার্চ ফিচার, এটা অলরেডি দেখানো হয়েছে, এটা মনে হয় আর একটু ডিটেইলস লেখা আছে, আমি দেখবো। ফলো লিমিট, আচ্ছা এই লিমিটটা আমাদেরকে জানতে হবে। এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা নিয়ে নেন, এটা পড়ে নেবেন। যাই হোক, এখানে যাইলেই হোক না কেন, এখানে হয়তো লিখছে যে 300 আপনারা পার ডে করতে পারবেন, কিন্তু 300 যদি কেউ একদিনে নতুন অ্যাকাউন্ট খুলেই করেন, আপনার অ্যাকাউন্টটা 1 সপ্তাহ আপনি রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। ওরা হয়তো 300 বলবে, কিন্তু আমরা কিন্তু ডেইলি 30 থেকে 40 এর উপরে ফলো দিব না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। কমপক্ষে এইভাবে আমাদেরকে 10 দিন বা 1 সপ্তাহ ম্যানেজ করতে হবে, মেনটেন করতে হবে। 40 30 40 30 40 কোনোদিন, 30 কোনোদিন, 40 কোনোদিন, 30 কোনোদিন, এইভাবে কোনো 1 সপ্তাহ করার পর আপনারা 50 জন বা 60 জন করেন পরের সপ্তাহ, বা সর্বোচ্চ 70-80 জন করবেন পরের সপ্তাহে। এরপরে গিয়ে 100 পর্যন্ত করেন, এবং এই 100 পর্যন্ত কমপক্ষে 1 মাস চালাবেন। 1 মাস পার হওয়ার পর এবার আস্তে আস্তে, যেহেতু আমরা যে টেকনিকগুলো শেখাবো সেগুলো দিয়ে আপনারা ফলো দিলে ফলো পাবেন, কাজেই সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় আপনি ফলো দিয়েই যাচ্ছেন কিন্তু আপনাকে কেউ ফলো ব্যাক দিচ্ছে না, এটার যদি সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু টুইটার আপনাকে অ্যাকাউন্টে সমস্যা করতে পারে। এগুলো টুইটারের ইচ্ছা, টুইটার চাইলে করবে, না চাইলে না করবে, এটা আমরা কেউ বলতে পারি না। তবে হওয়ার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে এই লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে আপনারা একটু পড়ে নেবেন। লিঙ্ক সবসময় কপি পেস্ট, কখনো লেখালেখি করবেন না। লিখতে গেলে একটা লেটার, একটা কিছু ভুল হলে ওটা কাজ করবে না। আচ্ছা, এই হলো ফলো লিমিট, ডেভেলপার অ্যাকাউন্ট। আচ্ছা, ডেভেলপার অ্যাকাউন্টটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, তবে আপনারা যদি টুইটার নিয়ে খুব ডিপলি কাজ করেন, অনেক ডিপ লেভেলে কাজ করা যায়, সেই ক্ষেত্রে ডেভেলপার অ্যাকাউন্ট মাস্ট লাগবে। আপনারা একটু ডেভেলপার অ্যাকাউন্ট নিয়ে, টুইটার ডেভেলপার অ্যাকাউন্ট লিখে একটু ইউটিউব সার্চ করে একটু জ্ঞান অর্জন করেন, এবং দেখেন যে এটা দিয়ে আপনারা কোনো কাজ করবেন বা করবেন না। ঠিক আছে, যদি মনে করেন যে করবেন, তাহলে ডেভেলপার অ্যাকাউন্ট নিয়ে আমাদের একটু সময় দিয়ে ক্লাস করতে হবে। সাধারণত আমাদের মতো যে ডিজিটাল মার্কেটার, এদের ডেভেলপার অ্যাকাউন্টের তেমন কোনো প্রয়োজন নেই বললেই চলে।
তারপর আমরা যেহেতু টপিক এগুলো লাগতে পারে বা ভবিষ্যৎ আছে বলে একটা কথা, কখনো যদি প্রশ্নটা আসে, এটা যদি মনে করেন যে না আমাদের লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে একটা ক্লাস করতে পারি, ঠিক আছে। তবে আপাত দৃষ্টিতে এটা আমাদের কোনো প্রয়োজন নাই, কোনো কাজেই আসে না। যদি জানার কথা বলেন সেই ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন, এবং এটা আপনারা আমার মনে হয় ইউটিউব করেও জানতে পারবেন। যাই হোক, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, এরপর আছেন শর্ট লিঙ্ক সার্ভিস প্রোভাইডার। এটা একটু দেখি তো। এই যে এখানে অনেকগুলো লিঙ্ক আমি আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যেও কোনো না কোনোটা আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন। এগুলা যদিও আমি কালেকশন করছি, একটু দেরি হচ্ছে, কিন্তু এগুলো নতুন ছিল তখন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কগুলো রেখে দেন। ভাইয়া লিংক পেস্ট হয় না। লিঙ্ক পেস্ট হয় না মিন্স? না ভাইয়া, হয় না। আপনি এখান থেকে কপি করে পেস্ট করতে পারতেছেন না? কপি হয় কিন্তু পেস্ট করলে আর কি এগুলা হয় না, আসে না। বাকিদেরও কি একই সমস্যা? বাকিরা একটু জানান তো আমাকে। ওপেন করেন লিংকটা, গুগল ক্রোম ব্রাউজারে গেলে ওখান থেকে কপি করেন। আচ্ছা, ডাইরেক্ট কপি করলে কাজ হচ্ছে না, ওপেন করে করে প্রত্যেকটা লিঙ্ক ইন্ডিভিজুয়ালি কাজ করছে না? জি, কাজ করছে। ওটা তো ঝামেলা। এইগুলো কিন্তু ক্লাস নোটসে আমার যতটুকু মনে পড়ে দেয়া আছে। টুইটারে এই যে এই লিঙ্কটা সহ একদম প্রত্যেকটা লিঙ্কই আমার যতটুকু মনে পড়ে এগুলো দেয়া আছে আমার ক্লাস নোটসে। আচ্ছা, যাই হোক, এরপর আর্টিকেল স্পিনার, এটা সম্পর্কে আপনারা অলরেডি জেনে গেছেন। এটা আপনারা জানেন, স্পিন বোর্ড, প্লেগারিজম চেকার, এগুলো অলরেডি আমাদের ওই এসইও ক্লাসে বলা হয়েছিল যে কোনো আর্টিকেলকে নিয়ে আমরা কিভাবে স্পিন করতে পারি, বা স্পিন করার পর সেটাতে কতটুকু কপি পার্সেন্টেজ রয়ে গেছে, সেটা হচ্ছে প্লেগারিজম চেকার বলে, মানে প্লেগারিজম বলে। আর স্পেশাল সেশন, এগুলো অলরেডি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই এগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা নেক্সট ক্লাসে এখানে যেগুলো করব, আপনাদের গিগ সম্পর্কে আমি দরকার একটু আইডিয়া দিব যে গিগ কিভাবে তৈরি করবেন, যেহেতু নেক্সট ক্লাসে অনেক ছোট হবে। আর এখানে আর কি বাকি আছে? সিক্রেট মেথড, প্রোফাইল গ্রো আপ মেথড, আর হচ্ছে যে আপনারা ওই অ্যাকাউন্ট কিভাবে ফলোয়ার বাড়াবেন, এগুলো নিয়ে আমরা খুব বেশিক্ষণ হবে না নেক্সট ক্লাসটা। কাজেই আপনাদের যদি এখানে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো টপিক নিয়ে কথা বলতে চান, নেক্সট ক্লাস মঙ্গলবারের জন্য প্রিপারেশন নিয়ে রাখেন। আমরা নেক্সট ক্লাসে আবার মিলিত হচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।